রোগ শোক কিংবা দুর্যোগ দুর্বিপাক থেকে নিজেদের সহজে রক্ষার কোনো উপায় নেই রাজধানীর দক্ষিণখানের লাখ লাখ মানুষের। যে উন্নয়নের সুফল পাবে পুরো দেশ, তার ভোগান্তির দায়টুকু ভুগছেন দক্ষিণখানের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন সুমন শিকদার। কাঁদাপানির এই ডোবাটি আসলে একটি বিকল্প সড়কের প্রবেশপথ। আশকোনা থেকে কাওলা হয়ে বিমানবন্দর সড়কে মিশেছে এই রাস্তা। একদিন বৃষ্টি হলে যে সড়ক 10 দিন ডুবে থাকে, সেই সড়ক দিয়েই চলাচল করতে হয় আশকোনা ও দক্ষিণখানের অন্তত 10 লাখ মানুষকে। আশকোনা বা যারা দক্ষিণখানের লোকেশনে আছে তারা তো এই রোড দিয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমাদের জন্য অনেক কষ্ট হয়। কাজের জন্য রাস্তা বন্ধ, এই জন্য ঘুরিয়ে আসতে হইতেছে, অনেক ভোগান্তি। কোনো ফায়ার সার্ভিস, কোনো অ্যাম্বুলেন্স ঢোকার মতো কোনো ক্ষমতা নেই 2 ঘন্টার ভিতরে। এ এলাকার প্রধান প্রবেশপথ বিমানবন্দর রেল স্টেশন থেকে আশকোনা হজ ক্যাম্পের সামনের রাস্তাটিতে যান চলাচল বন্ধ আছে বিমানবন্দর আন্ডারপাস নির্মাণ কাজের জন্য। গেল বছর 2 জুলাই বিগত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 4 মাসের জন্য সড়কটি বন্ধ রাখার বিজ্ঞপ্তি দেয়। সে সময় বিকল্প হিসেবে কাওলা সড়কটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর 10 মাস কাটল, বন্ধ সড়ক আর খোলেনি দক্ষিণখানের বাসিন্দাদের জন্য। ফুল টাকার ভাড়া দেওয়ার পরেও আমাদের ওই পাশে একদম নামায় দেয়, আসতে এটা সমস্যা। তারপরে যে যানজট সবসময় লেগেই আছে। ইমার্জেন্সি যে কোনো গাড়িতে করে যাবো, দেয়ার ইজ নো ওয়ে। যে চিলতে পথ দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে পারেন, সেখানেও দোকান বসিয়ে ভোগান্তি বাড়িয়েছে ছিন্নমূল দোকানিরা। ভিড়ে পকেটমার হওয়া এখানে নিয়মিত ঘটনা। এই সাইডে তো দোকান বয়, এই সাইডে তো দোকান বয়, মানুষ যাতায়াতের অনেক কষ্ট প্রবলেম হয়, বুঝছেন। এর মাঝে ছিনতাইকারী হয়েছে। এসব দুর্ভোগ মেনে নিয়েই দিনের পর দিন ভোগান্তির প্রহর পার করছেন দক্ষিণখানের মানুষ। কার কাছে প্রতিকার চাইবেন তাও জানা নেই কবে শেষ হবে এই উন্নয়নের ভোগান্তি। আমরা আশায় আছি যে হবে, কিন্তু কাজের গতিও তো অনেক স্লো। কার কাছে যে একটা কমপ্লেইন জানাইবো কিংবা হরব, এর কোনো সুখ সুবিধার দরকার নেই। এলাকার মানুষের অনেক আপত্তি আছে, এখন কারে বলবো, কে বা কারে বলবো, এখন এই অবস্থা কারে বলার মতো কেউ নাই। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।